আজকের ভিডিওটা আমি পিছনের বারান্দার থেকে শুরু করলাম। পিছনের বারান্দার থেকে বাহিরের দিকে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। আর বিশেষ করে হাঁসগুলাকে ভিডিও করার চেষ্টা করছিলাম। কিছু হাঁস কিন্তু পানির সাইডে বসেছিল, আবার কিছু হাঁস কিন্তু মানে খালি জায়গায় বসেছিল, তার জন্য বললাম। আর আজকে না অনেকটাই রোদ উঠেছে, রোদের কারণে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কোনো ক্যামেরা করতে পারছিলাম না, তার জন্য বললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বারান্দার থেকেই শুরু করেছি, বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, তার জন্য বললাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য বলে দিচ্ছি প্লিজ একটা লাইক দেবেন। দেখুন বন্ধুরা, ক্যামেরাতে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে, মানে যারা জায়গা কিনেছিল এই জায়গায় ওনারা পেঁপে গাছ রুয়েছিল। দেখুন আমার না আজকেই মানে হঠাৎ করে নজর গিয়েছে যে গাছ দেখা যাচ্ছে, তার জন্য আমি একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। তা না হলে সবসময় যে ক্যামেরা করি দেখা যায় না গাছগুলো। আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। আরেকটা কথা, কেউ সংখ্যা লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না, মানে এটা নাকি চ্যানেলের ক্ষতি হয়। আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তার চেয়ে বরং লিখবেন যে দাওয়াত দিয়ে গেলাম বা নিমন্ত্রণ করে গেলাম, তাহলেই হবে। আমি বুঝতে পারবো, তাহলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো, তার জন্য বললাম। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আজকে না সকালবেলা রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, মোবাইলের চার্জ ছিল না, তার জন্য ক্যামেরা করতে পারিনি। আর বিকেলবেলাও রান্না করতে হবে। আশা করি দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। এখন বাজে বিকাল 4টা, আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলার কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য বিকালবেলা রান্না করতে হবে। তার জন্য দেখুন সকালবেলা দেখা গেছে জায়গাটায় পানি ছিল, এখন কিন্তু পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। আর দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা বাটাও দিয়ে দিয়েছিলাম, তখন ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মানে পরিমাণ মতো মশলা দিয়ে আমি রান্নাটা করব। আর আমাদের তো বাজার শেষ হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে, আপনাদের ভাইয়া আসার সময় বাজার করে নিয়ে আসবে। তার জন্য আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি, মানে বুকের 1 পিস মুরগির মাংস ছিল, রোস্টের পিস করা। আমি ওই মুরগির মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলু দিয়ে। দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেহেতু মুরগির মাংস বেশি ছিল না, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। আমি একটা আলু দিয়েছি, বেশি আলু দেইনি। দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে, আপনাদের ভাইয়াদের বাড়িতে কি সমস্যা হয়েছে, ওই বাড়ির সমস্যার সমাধান করে আসতে আসতে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া টাই দেরি হয়ে যাবে, সাথে আবার বাজার করে নিয়ে আসবে। আপনাদের ভাইয়াই বলল যে আজকে সিম্পলভাবে কিছু রান্না করে নাও, তার জন্য ভাবলাম যে 1 পিস মুরগির মাংস ছিল, ওইটাই আমি আলু দিয়ে ছোট ছোট করে কেটে তারপর রান্নাটা করে নিচ্ছি কোনো রকম রাত্রের জন্য। দেখুন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, সাথে একটা হাঁসও কিন্তু দেখা যাচ্ছিল। দেখুন বন্ধুরা, আমি আলু মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মুরগির মাংসটা কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, মানে আলুটা যেরকমভাবে কেটেছি ওরকমভাবেই কেটে নিয়েছি, তার জন্য বললাম। যেহেতু বাজার শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি এভাবেই রান্নাটা করে নিচ্ছি। দেখুন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, কিছুটা সময় একটু ভালো করে কষিয়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। ওই ক্যামেরাতে পুরোটা বোঝা যাচ্ছে না, আমি একটু দূরেই ক্যামেরাটা ফিটিং করেছি।
আজকে না আমি কষিয়ে রান্নাটা করে নিচ্ছি, তারপরও মানে অনেকটাই ভেজে নিয়েছি মাংসটা আমি। দেখুন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো, আমি কিন্তু একবারে বেশি ঝোল রাখবো না, একটু মিডিয়ামভাবে মাখাভাবে আমি রান্নাটা করে নেব, তার জন্য বললাম। দেখুন আমি ভালো করে রান্নাটা করে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। আমি পুরো রান্নার ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি। রান্না শেষ করে নামাজ পড়ে আমি এখন ছাদে চলে আসলাম। দেখুন বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আমি তো সবসময় রুমের থেকে ক্যামেরাটা করি, তার জন্য আজকে একটু ছাদে উঠে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর এই জায়গা যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া আছে, এই জায়গাগুলো কিন্তু কিনে বাউন্ডারি দেওয়া হয়েছে। আর এই জায়গার অনেক দাম, তার জন্য বললাম আজকে আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। আর সবসময় তো রুমের থেকেই ক্যামেরাটা করা হয়, তার জন্য আজকে একটু ছাদে চলে আসলাম। আর দেখুন আমি এখন আকাশটাকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আকাশটা দেখুন কীরকম দেখা যাচ্ছে, তবে মানে ক্যামেরাতে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছিল না, তার জন্য বললাম। আর আমি কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলাম যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, এই নারকেল গাছগুলোতে না অনেক নারকেল ধরেছিল। আমি চেয়েছিলাম এগুলো একটু ক্যামেরা করার জন্য, তার জন্য পরে দেখি যে গাছের পাতাই উঠেছে কিন্তু নারকেল বা কিছুই দেখা যায় না, তার জন্য বললাম ছাদে দাঁড়িয়ে একটু ক্যামেরা করে নিয়েছিলাম। দেখুন দুইটা পাখি চলে যাচ্ছে উড়ে, আমি কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কি। বন্ধুরা আর বেশিক্ষণ ছাদে থাকবো না, এখন রুমে চলে যাব। দেখুন আমি এখন রুমে চলে যাচ্ছি। আর কয়েকটা কথা বলি বন্ধুরা, বাসা ভাড়া থাকি অনেক দোষ ধরা হয়। দেখা গেছে নিচে কোনো রুমে যদি রাত্রে 2টা-3টার দিকে মানে শব্দ হয়, আমাদের বিল্ডিংয়ে কিন্তু বেশিরভাগই পুলিশ ভাড়া থাকে, ওনারা রাত্রে ডিউটি করে আসে। ডিউটি করে আসার পরে দরজা বাড়ি দেওয়ার একটা শব্দ থাকে, তখন দেখা গেছে বাড়িওয়ালারা আমাদেরকে বলে এই রুমে বাড়ি দেওয়ার শব্দ হয়, ওই রুমে কিন্তু কিছু বলে না ভাড়াটিদেরকে, আমাদেরকে বলে যে তোমরা ছাড়া কেউ রুমে শব্দ করতে পারে না। মানে কি বলবো, মানে অনেকটাই দোষ ধরে বাড়িওয়ালি। মানে কোনো রুমে যদি শব্দ হয় তারা ভেবে নেয় যে আমরা রুমে শব্দ করি, আমাদের রুমে বাইরে বাড়ির শব্দ হয়। মানে কি বলবো, জানি না কতদিন এই জায়গায় থাকতে পারবো। আর বাসা ভাড়া থাকি, মানে একটু দোষ ছাড়া তো দোষ ধরা হয়, এটা তো আর নিজের বাড়ি না, এটা আমিও জানি। দেখুন রুমে আসার পরে আমরা কেটে নিয়েছিলাম, এখন সন্ধ্যার পরে আমি আমড়াটা লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, মানে মেখে রেখে দেবো, তার জন্য বললাম যাতে আপনাদের ভাইয়া এসে খেতে পারে। আর আমড়াটা মিষ্টি ছিল, তেমন একটা টক ছিল না। তারপর আমি অল্প কিছুটা মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে বলে দিচ্ছি মরিচের গুঁড়াটা কিন্তু বেশি একটা ঝাল ছিল না, তার জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়েছি। দেখুন আমার আমড়া মাখা হয়ে গেছে, এখন আমি রেখে দেব বলেতে। বলেছিলাম আপনাদের ভাইয়া আসার সময় বাজার নিয়ে আসবে, আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছিল। যখন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে তখন বাজে 8টা, মানে 8:30 বেজেছিল, তখন আমি ঘড়িতে দেখেছিলাম, তার জন্য বললাম। পরে আর আমি আর কোনো ক্যামেরা করতে পারিনি। আপনাদের ভাইয়া মানে মাছ মুরগি তারপরে সব কিছুই নিয়ে আসছে, আমি অফ ক্যামেরায় সব কিছু করেছিলাম। সাথে একটা ভাইয়া ছিল, মানে আপনাদের ভাইয়ার সাথে এসেছিল, ভাইয়াটাকে আমি আর কোনো ক্যামেরাতে নেইনি। আর দেখুন আপনাদের ভাইয়া আমার জন্য নাস্তা নিয়ে আসছে সন্ধ্যার। আপনাদের ভাইয়া পুরি নিয়ে আসছে, সাথে গরুর বট ভাজা বলে, মানে বিক্রি করে, তার জন্য অনেকে ভুড়ি ভাজা বলে আবার বট ভাজা বলে, মানে যেই জায়গায় যেই নামে পরিচিত, তার জন্য বললাম আমি। আর দেখুন সাথে পুরি তারপরে সমোসা নিয়ে আসছে, আর সাথে একটা জামপুরা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমার জন্য। আর দেখুন জামপুরাটা কত বড়, দেখলেই বুঝতে পারবেন জামপুরাটা অনেক বড় কিন্তু। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, মানে বেশি কিছু আর ভিডিওতে আমি শেয়ার করতে পারছি না। আর আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি, বাহিরের বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ